ওকে, সো আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে আমি নেরেশনের পুরো কনসেপ্ট সব কিছু ক্লিয়ার করেছিলাম, তার সাথে হচ্ছে কিছু কনসেপ্ট এবং তার অ্যাকর্ডিং কিছু হচ্ছে প্র্যাকটিস সেশন আমাদের ছিল। তো আজকের মূলত আমরা এসএসসির বোর্ড কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। এখানে একটা বোর্ড আমি সলভ করে দিব এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে আসছে এসএসসি রাজশাহী বোর্ড 2024-এ। আচ্ছা, তো প্রথমত যখন হচ্ছে আমাদের একটা প্যাসেজ নেরেশন আমাদের সামনে দেওয়া থাকবে, আমাদের সবার দায়িত্ব হচ্ছে পুরো প্যাসেজটা কয়েকবার ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেওয়া। কখনো এক লাইন পড়ে পড়ে আমরা সলভ করতে যাব না। আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মাত্র 3-4 লাইন আসে, ঠিক আছে, বা খুব বেশি হলে 5 থেকে 6 লাইন আসতে পারে, বাট সাধারণত 3 থেকে 4 লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারণ আমরা যদি এই জিনিসটা রিডিংটা না করি তাহলে পরে গিয়ে কি হবে, আসলে কোনটা কার উক্তি কোনটা কার বক্তব্য এটা আসলে আমাদের ক্লিয়ার হবে না। তো যার কারণে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এগুলো হচ্ছে আমাদের মানে অধরায় থেকে যাবে। তাই প্রথমে আমাকে দেখতে হবে কার মধ্যে কথোপকথন হচ্ছে, ঠিক আছে। যেহেতু আমার পড়া আছে বিষয়টা, আমি আর না পড়ি, তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। দেখো, প্রথমে বলছে হোয়াট আর ইউ রিডিং, রিফাত সেড টু শিফাত। অর্থাৎ রিফাত শিফাতকে জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ রিডিং। এই যে দেখো আমার ইনভার্টেড কমার মধ্যে আছে এটা না, তাহলে আমাকে দেখতে হবে এটা, অর্থাৎ যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা কোন সেন্টেন্সে আছে, সেটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো এটাকে যদি আমি সলভ করতে যাই তাহলে এই যে সেইড আছে না, সেইডটা হয়ে যাবে রিফাত আস্কড। এখানে হচ্ছে তোমার যে রিপোর্টেড স্পিচটা আগে আছে, বাকি অংশটুকু পরে আছে, ঠিক আছে। বাট আমাকে লেখার সময় কিন্তু রিফাত সেড টু সিফাত এই অংশটা কিন্তু এখানে আগে লিখতে হবে। রিফাত সেড হয়ে যাবে রিফাত আস্কড। আচ্ছা, আস্কডের পরে ইফ হবে নাকি হচ্ছে আমার ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, আমি সব কিছু ক্লিয়ার করেছিলাম। যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে না এখানে, তাহলে এখানে এখন ডাব্লিউএইচ ওয়ার্ডই হবে। এখন রিফাত আস্কড কাকে? সিফাতকে। রিফাত আস্কড সিফাত হোয়াট। এই দেখো এখন যে এখানে সাবজেক্টটা আছে না ইউ, প্রোনাউনটা, প্রোনাউনটা কার জন্য এখানে? হোয়াট আর ইউ রিডিং, রিফাত সিফাতকে জিজ্ঞেস করলো তুমি কি পড়ছো, অর্থাৎ সিফাত কি পড়ছিল, তাহলে এই ইউটা কিন্তু সিফাতকে বোঝাচ্ছে, ঠিক আছে। তা আমি লিখতে পারি হোয়াট হি, কিন্তু হি কে? সিফাত, অর্থাৎ এখানে ব্রেকেটে আমাকে লিখে দিতে হবে সিফাত। তোমরা যখন সলভ করবা পরীক্ষার খাতায় এভাবে লিখবা, ঠিক আছে। অর্থাৎ প্রোনাউনটা কার জন্য বসছে সেটা হচ্ছে ব্রেকেটে মেনশন করে দিবা। তো রিফাত আস্কড সিফাত হোয়াট হি, আরটা হয়ে যাবে ওয়াজ রিডিং। আচ্ছা, এখানে কোন টেন্স ছিল, অর্থাৎ টেন্সের পরিবর্তনটা এখানে কিভাবে ছিল দেখো, আর রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট যে টেন্সে থাকে সেটাকে চেঞ্জ করে পাস্টের সে টেন্সে লিখতে হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল পাস্ট কন্টিনিউয়াসে লিখলাম, তাহলে প্রথম লাইনটা আমার ডান। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার। What an interesting drama it is. I have collected it from our school library. অর্থাৎ তোমার দেখো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরাটাই কার বক্তব্য? সিফাতের বক্তব্য, ঠিক আছে। তাহলে এটা আসলে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে তুমি কি পড়ছো, কে? রিফাত প্রশ্ন করছিল। সিফাত হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত রিপ্লাই দিচ্ছে কি, আই এম রিডিং এন ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার একটা, হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ এটা একটা, আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। তাহলে তিনটা কথা বলছে, তিনটা কিন্তু তিনটা ডিফারেন্ট সেন্টেন্সের। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যেহেতু সিফাত সেটা রিপ্লাই করছে, রিফাতের প্রশ্নের রিপ্লাই করছে, তা আমরা বলতে পারি সিফাত রিপ্লাইড, সিফাত রিপ্লাইড দ্যাট। ওকে, আই এম, আইটাকে আই হয়ে যাবে এখানে হি, এখন হিটাকে সিফাত, ঠিক আছে। ওকে, হি এম রিডিং মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আবার পাস্ট কন্টিনিউয়াস হবে। হি ওয়াজ রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা, পুরোটা এখন যেমন আছে তেমনই, ড্রামা রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, না সরি শুধু শেক্সপিয়ার আছে, বাই শেক্সপিয়ার। ওকে, এখন দেখো এখানে যে লাইনটা শেষ হলো না, ন্যারেশনের ক্ষেত্রে সে তখন আমরা কি বলি, লাইনটা শেষ হলে তখন আমরা বলি, অর্থাৎ এক লাইনের পরে যখন আর একটা লাইন শুরু হয় তখন আমরা বলি অ্যান্ড অ্যাডেড দ্যাট। কি বলতে পারি সেখানে আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট, অর্থাৎ একটা কথার পর যখন আরেকটা ইনফরমেশন দিচ্ছে, আরেকটা লাইন আমাকে কিছু একটা বলছে, অ্যান্ড অ্যাডেড দ্যাট এরকম লিখতে পারি। কিন্তু দেখো
এখানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, তাহলে এটা কোন বাক্য আছে দেখো তো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমি অ্যাডেড দ্যাট না লিখে আমি বলতে পারি কি, এটা যদি অ্যাসার্টিভ হতো তাহলে আমি অ্যাডেড দ্যাট বলতাম, যেহেতু এটা এখন এক্সক্লেমেটরি আছে তাই আমি বলতে পারি কি অ্যান্ড এক্সক্লেইমড, আচ্ছা যাও তুমি অ্যাডেড দ্যাটই রাখো, ঠিক আছে, কারণ যেহেতু আমি অ্যাসার্টিভ করে লিখবো। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, এখানে সাবজেক্ট আমি বানাবো ইটকে। ঠিক আছে, আমার এক্সক্লেমেটরিতে দেওয়া আছে, কিন্তু আমি তো এখানে যখন ইনডিরেক্ট স্পিচে লিখবো তখন তো আমি সেটা এক্সক্লেমেটরি রাখতে পারবো না, আমাকে সব কিছু অ্যাসার্টিভেই লিখতে হবে। তাহলে এটাকে এটুকু এই পার্টিকুলার অংশটাকে, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ে থাকি তাহলে কিন্তু আমি পারবো এটাকে অ্যাসার্টিভ করতে। ইটটা হচ্ছে আমার সাবজেক্ট, দ্যাট ইট, ইজটা হবে ওয়াজ। ঠিক আছে, ইট ওয়াজ, কেন দেখো হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ওয়াজ অ্যান, এখানে হোয়াট অ্যান, হোয়াটের পরিবর্তে ভেরি আসছে, কিন্তু ভেরির আগে তো অ্যান হবে না, তাই এ হবে। ঠিক আছে, ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ড্রামা। আচ্ছা, এরপরও কি তার বক্তব্য কি শেষ হচ্ছে এখনো? না, আরেকটা লাইন বাকি আছে, আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম আমার স্কুল লাইব্রেরি, অর্থাৎ অ্যাডেড দ্যাট এটা, এবং এখন লিখতে পারি আবার অ্যাড করলো, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, অর্থাৎ পুনরায় সংযুক্ত করলো, আবার বললো অলসো অ্যাডেড দ্যাট আই, এখানে আইটাকে এখনো সিফাত, এটা হবে হি। ঠিক আছে, ব্রেকে থেকে সিফাত। এখন দেখো আই হ্যাভ কালেক্টেড কোন টেন্স, এই পার্টিকুলার অংশটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা হবে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ কালেক্টেড হবে হ্যাড কালেক্টেড। এরপরে বাকি যেমন আছে তেমনই হুবহু বসে যাবে। ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, না আওয়ারটা কি হবে, অর্থাৎ প্রোনাউন দেখলে সেখানে থামবা, পজ দিয়ে দেখবা সে হচ্ছে এটা কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আওয়ার মানে কাদের এখানে, অর্থাৎ সিফাতদের, তাহলে দেয়ার, ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি। ঠিক আছে, তাহলে এরই মাধ্যমে আমাদের একটা বোর্ড কোয়েশ্চেন এসএসসি রাজশাহী 2024 করা শেষ। তোমরা ভালো করে দেখে নাও, একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, অথবা খাতা কলম নিয়ে বসে নোট ডাউন করতে পারো। ঠিক আছে, এরপর একটা ভিডিওতে আমরা এইচএসসির কোন একটা বোর্ড নিয়ে আলোচনা করব। সো আই হোপ ইটস ক্লিয়ার।